আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসামুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা, মধুখালী, ফরিদপুর। এবং আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের অষ্টম পর্বে মাতৃ সংযুক্তির প্রশিক্ষণার্থীবৃন্দ। আমি আজকে আপনাদের মাঝে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের হেলথ কনসিয়াস বা স্বাস্থ্য সচেতন না। আমরা আমাদের ফসলে যে ধরনের বালাইনাশক বা কীটনাশক ইউজ করা হয়, সেগুলো হচ্ছে কতদিন পরে আমরা ওই ফসলগুলো খেতে পারবো, এই জিনিসগুলো সম্পর্কে আমরা এবং আমাদের কৃষক ভাইয়েরা অবগত নয়। আমরা দেখা যায় যত্রতত্র যে কীটনাশকগুলো ইউজ করি, তারপরের দিন দেখা যায় কি আমরা এগুলো কি বাজারজাত করে থাকি। সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো। তাছাড়া আমরা যেই কীটনাশক বা বালাইনাশকটা ব্যবহার করব, তারপরে কতদিন পর আমরা এটা খেতে পারি, কতদিন পর আমাদের স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং আমাদের ভোক্তা যারা আছেন তারা খাইলে কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে না, সেই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আজকে একটু আলোচনা করবো। চলুন আমরা আলোচনা করি। তো আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যামিস্টার টপ। এটা আমরা প্রধান হচ্ছে বিভিন্ন কার্বনাইজিং গ্রুপ, বিভিন্ন ধরেন পচন বা ছত্রাকজনিত বিভিন্ন রোগবালাইয়ের জন্য এটা ইউজ করে থাকি। এই জিনিসটা যদি আমরা বিভিন্ন শাকসবজিতে ইউজ করে থাকি, তখন আপনারা দেখা যাবে কি এই সবজি যখন আপনি এটা ইউজ করবেন, সেই সবজিটা আপনার মিনিমাম 7 দিন পরে খেতে হবে। কিন্তু দেখা যায় আমাদের কৃষক ভাইয়েরা আজকে সকালে এটা ব্যবহার করে বিকেলবেলায় আমাদের ভোক্তার কাছে এটা নিয়ে আসতেছেন, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। এই জিনিসটা আমরা কি আসলে এটা খেয়াল করে দেখবো। একটু ক্লোজ করে দেখান। আপনারা এখানে খেয়াল করবেন, এই ধরনের যে বালাইনাশক বা কীটনাশক রয়েছে, এই যে সবুজ যে চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে কি মেয়াদ থাকবে আমাদের 7 থেকে 14 দিন। আমরা যখন এটা বিভিন্ন সবজি বা ফসলে ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল করব যে আমরা 7 দিন পরে জিনিসটা কি হারভেস্ট করে আমরা আমাদের কি বাজারে বা ভোক্তার কাছে নিয়ে আসবো। ঠিক তেমনি ভাবে দেখেন, এখানে আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন যে সবরিকন। এই জিনিসটা সবরিকন আমাদের বিভিন্ন সবজিতে ব্যবহার করা হয়। এখন এই জিনিসটা আমাদের ভোক্তা বা হচ্ছে আমাদের যে ক্রেতা রয়েছেন, তারা কতদিন পরে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য কি মানে নিরাপদ, এই জিনিসটাকে আমরা খেয়ালই করি না। এটা নেওয়া হচ্ছে 14 থেকে কি 21 দিন। এটা কি আপনার আমাদের যে মাত্রাটা রয়েছে বা নিরাপদের যে রয়েছে, সেটাকে আরো বেশি। কিন্তু এই জিনিসগুলোকে আমরা কখনোই মানি না। আপনি যে দেখেন এই যে হলুদ চিহ্ন, এটা হচ্ছে 14 থেকে কি 21 দিন। এই দেওয়ার পরে আমরা 14 থেকে 21 দিন পরে কি ফসলটা সংগ্রহ করে আমরা আমাদের বাজারে নিয়ে আসবো। যখন আমরা এটা নিয়ে আসবো 14 দিনে আমাদের যে প্রি হারভেস্ট ইন্টারভেল বা হচ্ছে ফসল সংগ্রহ যে পরবর্তী বিরতিটা, এই বিরতিটা দিয়ে যখন আমরা ফসল সংগ্রহ করে বাজারে নিয়ে আসবো, ঠিক তখন এই ফসলটা কি আমার এবং আপনার জন্য কি নিরাপদ। আমি যখন কৃষক, আমি মনে করি যে আমার এই ফসলটা আমরা আজকে বীজ প্রয়োগ করবো বা কীটনাশক প্রয়োগ করে বাজারে নিয়ে যাবো, এটা তো আর আমি খাচ্ছি না। কিন্তু এই জিনিসগুলোকে আমাদের মধ্যে একটা ভুল ধারণার সৃষ্টি করে। আমি আজকে বাজারে যে ফসলটা বিক্রি করব, এই ফসলটা বিক্রি করে আমি কিন্তু আবার আমার নিজের জন্য অন্য একটা ফসল নিয়ে যাবো। ঠিক এইভাবেই আমরা একে অপরে বা পরিবার মানে যে আপনার খাদ্য যে শৃঙ্খল রয়েছে, খাদ্য চেন, এইভাবে আমরা আমাদের প্রত্যেকের কি স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিচ্ছি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা যখন বালাইনাশক বা কীটনাশকগুলো ইউজ করব, তখন আমাদের যে চিহ্নটা রয়েছে, এই যে মানে প্রি হারভেস্টিং বা ফসল সংগ্রহ যে পরবর্তী বিরতিটা রয়েছে, এগুলো মেনে আমরা আমাদের ফসল সংগ্রহ করে বাজারে নিয়ে আসবো। এতে আমাদের নিজেদের স্বাস্থ্য ঠিক থাকবে এবং আমাদের ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা থাকবে। ধন্যবাদ।